সাক্ষ্য আর ঝিলের কষ্ট হচ্ছে ভেবে উকিলবাবু নিজে ডিভোর্স পেপার ছিঁড়ে দুজনকে মিল করিয়ে দিল। ভোলে বাবা পারোখারে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঝিল আর সাক্ষ্য ডিভোর্সের জন্য কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সাক্ষ্য ঝিলকে জিজ্ঞেস করে, তুমি একা এলে কেন? ঝিল হালকা ব্যঙ্গের সুরে বলে, তাহলে কি আমার সঙ্গে পুরো দলবল নিয়ে আসার কথা ছিল? সাক্ষ্য তখন খোঁচা দিয়ে বলে, আমি তো বলেছিলাম চাইলে তোমার বয়ফ্রেন্ডকেও সঙ্গে আনতে পারো, নিয়ে এলে না কেন? ঝিল শান্ত গলায় উত্তর দেয়, ও আমাকে বিশ্বাস করে, তাই সঙ্গে না আনলেও সমস্যা নেই। এই কথায় সাক্ষ্য বিরক্ত হয়ে বলে ওঠে, বিশ্বাস করবে না কেন? তুমি তো সবকিছু ছেড়ে চলে যাচ্ছ, এখানে অবিশ্বাসের কি আছে? আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড কোথায় থাকে? ঝিল তখন স্পষ্ট ভাষায় বলে, ও আমাদের বস্তিতেই থাকে। বস্তির ছেলেদের মধ্যে যে মানবিকতা আছে, শহরের ছেলেদের মধ্যে সেটা নেই। সাক্ষ্য আর চুপ থাকতে পারে না, সে বলে, মানে তুমি একটা বস্তির ছেলেকেই বিয়ে করবে, আর শহরের ছেলেরা সবাই খারাপ? আমি যদি এতটাই খারাপ হতাম তাহলে তোমাকে এত কষ্ট করে সুস্থ করতাম কেন? ঝিল সঙ্গে সঙ্গে জবাব দেয়, তুমি আমাকে বাঁচিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু সেই কৃতজ্ঞতার দোহাই দিয়ে আমাকে খোটা দেওয়া আমি মেনে নেব না। আর তোমার বিয়ে হয়ে গেলে রাস্তায় দেখলেও তুমি আমাকে চিনবে না, কথাই বলবে না। সাক্ষ্য তিক্ত হেসে বলে, সেটা তুমিও করবে না। এদিকে বস্তিতে ঝিলের বন্ধুরা চিন্তায় পড়ে যায়। মিনু বলে, ওরা কোথায় গেছে আমি জানি না, শুধু বলেছে কাজ আছে। মধু তখন সন্দেহ প্রকাশ করে বলে, আমার তো মনে হচ্ছে ওরা ডাক্তারবাবুর বাড়ি বা কোর্টে গেছে, চৈতি ওদের একসাথে থাকতে দেবে না। অন্যদিকে আবার সাক্ষ্য ঝিলকে জিজ্ঞেস করে, তোমার শরীর এখন কেমন? ঝিল রেগে গিয়ে বলে, জেনে আপনি কি করবেন? আমি আপনার কে হই যে এত প্রশ্ন করবেন? সাক্ষ্য বলতে গিয়েও থেমে যায়। ঝিল বলে, থামলেন কেন? বলুন, আমি আপনার কি? সাক্ষ্য দীর্ঘশ্বাস ফেলে বলে, সব কিছুর পরেও যখন তুমি বুঝতে পারো না, তখন আর বলার কিছু নেই। আচ্ছা, খেয়ে এসেছ? ঝিল জানায়, দুধ আর বিস্কিট খেয়েছি। এই কথায় সাক্ষ্য রেগে গিয়ে বলে, বিকেল হয়ে যাবে আর তুমি শুধু এটুকু খেয়েছ? তোমার বিশ্রাম দরকার, ঠিকমতো খাওয়া দরকার। ঝিল ঠান্ডা গলায় বলে, দুদিন পরেই তো আমি আলাদা হয়ে যাব, এখন এসব যত্ন দেখিয়ে কি হবে? বরং আপনি তাড়াতাড়ি বিয়ে করে নিন। সাক্ষ্য কষ্ট লুকিয়ে বলে, হ্যাঁ করবই, শুভ কাজ দেরি করা ঠিক না। তুমিও যাকে ভালোবাসো তাকে বিয়ে করে নিও। তবে একটা কথা বলো, আগে থেকেই যখন তোমার বয়ফ্রেন্ড ছিল তখন বিয়ের আগে বললে না কেন? এইভাবেই কথা কাটাকাটির মাঝেই তারা কোর্টে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে সাক্ষ্য মনে মনে ভাবতে থাকে, আমি কেন এত কষ্ট পাচ্ছি? এই মেয়েটার মধ্যে এমন কি আছে, তবু ওকে হারানোর ভাবনায় চারদিক অন্ধকার লাগছে। কোর্টে ঢোকার সময় ঝিল হঠাৎ মাথা ঘোরালে সাক্ষ্য হাত বাড়িয়ে বলে, চলে তো যাবেই, শেষবারের মতো হাতটা ধরেই রাখো। এরপর তারা অ্যাডভোকেটের রুমে যায়। অ্যাডভোকেট সম্পর্কটা আরেকবার ভেবে দেখার কথা বললেও ঝিল স্পষ্ট জানিয়ে দেয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ডিভোর্স হবেই। সাক্ষ্যও বলে, আমার কোনো অভিযোগ নেই। সবশেষে এইভাবেই আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, ভোলে বাবা পারোখারে আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।